আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল বোর্ড 2015 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এই মুহূর্তে সমাধান করব। প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। এই তথ্যের আলোকেই প্রশ্নগুলো সমাধান করতে হবে। উদ্দীপকে বলা হলো, সজীবদের লিচু গাছ থেকে সজীব ও তার বন্ধুরা এক্স জনের জন্য 1950টি লিচু পারল। পরবর্তী সময়ে সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ায় আরও 34টি লিচু পারা হলেও গড়ে একটি লিচু কমে গেল। তবে ওয়াইটি লিচু পারলে গড়ে তারা একটি করে লিচু বেশি পেত। এই হচ্ছে উদ্দীপক। এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নটা সমাধান করতে হবে। তো ক নম্বর প্রশ্নটা কি বলছে? ক নম্বর প্রশ্নটা বলছে, সজীবের ভাই আশায় প্রত্যেকে কতটি লিচু পেল তা এক্সের মাধ্যমে প্রকাশ করো। এক্স এই যে চলক, এই চলকের মাধ্যমে প্রকাশ করার জন্য বলা হচ্ছে। এখানে আসলে আমরা একটু উদ্দীপকটা ভালো করে বোঝার চেষ্টা করি। সজীব এবং তার বন্ধু, সজীব এবং তার বন্ধুরা যেই কয়জনই আছে, আমরা জানি না কয়জন, সংখ্যাটা আমাদের কাছে তারা প্রকাশ করে নাই, লুকায় রাখছে। সজীব এবং তার বন্ধুরা মোট যেই কয়জন তারা ঠিক করলো লিচু খাবে। কথাটা একটু সবাই একটু বোঝার চেষ্টা করি, ধারাবাহিকভাবে সামনের দিকে আগাবো। সজীব এবং তার বন্ধুরা এই সবাই মিলে যেই কয়জন, তো তারা ঠিক করলো লিচু খাবে। তো লিচু গাছ থেকে, সজীবদের লিচু গাছ আছে, তো লিচু গাছ থেকে লিচু পাড়ার আগেই সবাই ঠিকঠাক করলো যে আমরা প্রত্যেকে কয়টা করে লিচু খাবো। তারা আগে ঠিক করলো যে আমরা এখানে যেই কয়জন আছি আমরা প্রত্যেকে এতটি করে লিচু খাবো। এই সংখ্যাটা লুকায় রাখছে, আমরা জানি না। প্রত্যেকে এতটি করে লিচু খাবো। তো হিসাব নিকাশ করে দেখা গেল যে এখানে যেই কয়জন আছে, সজীব এবং তার বন্ধুরা টোটাল যেই কয়জন, সবাই প্রত্যেকে সমান সমান সংখ্যক লিচু খাবে। সবাই সমান সংখ্যক লিচু খাবে, কেউ কম খাবে কেউ বেশি খাবে এমন না, সবাই সমান পরিমাণ লিচু খাবে। তো হিসাব করে দেখা গেল যে সজীব এবং তার বন্ধুরা যেই কয়জন আছে এবং তারা যেই কয়টা করে লিচু খেতে চেয়েছে, তাহলে ওই গাছ থেকে, লিচু গাছ থেকে 1950টি লিচু পারতে হবে। সজীব এবং তার বন্ধুরা লিচু খাবে, সবাই সমান সংখ্যক লিচু খাবে। এই জন্য সিদ্ধান্ত হলো ওই গাছ থেকে 1950টি লিচু পারা হবে। সেই অনুযায়ী গাছ থেকে লিচু পারা হয়েছেও। 1950টা লিচু অলরেডি পারা হয়ে গেছে, যে এই কয়জন খাবে। ঠিক আছে, এক্স জন, কয়জন এটা সংখ্যাটা লুকায় রাখছে, তারা বলছে এক্স জন। সজীব এবং তার বন্ধুরা মিলে টোটাল এক্স জন। আমরা এই এক্স এর মান জানি না, হইতে পারে এই এক্স হচ্ছে 20 জন, হতে পারে এই এক্স মানে 30 জন, আমরা জানি না। তো এই এক্স জনের জন্য 1950টা লিচু পারা হলো। এরপরেই দেখা গেল সজীবের ছোট ভাই আসছে সেখানে, সজীবের ছোট ভাই সেখানে আসছে, সেও লিচু খাবে। এখন হিসাবে গন্ডগোল হয়ে গেছে নি? কারণ সবাই প্রত্যেকে যেই কয়টা করে লিচু খাবে এটা আগে থেকেই ঠিক করা হয়েছে এবং ওই হিসাব মতোই লিচু পারা হয়েছে 1950টা। এখন যখন সজীবের ছোট ভাই আসছে, তো তাকে তো আর মানা করে দেওয়া যায় না, না তোমাকে আমরা লিচু দিব না, এমনটা তো হইতে পারে না, ওদেরই তো গাছ, তাই না? তো এখন সেও লিচু খাবে। তো এখন সে যেহেতু আসছে, তো গাছের মধ্যে গিয়ে আরও 34টা লিচু পারা হয়েছে, গাছ থেকে আরও 34টা লিচু পারা হয়েছে। তো হিসাব করে দেখা গেল যে আরও যে 34টা লিচু পারা হয়েছে, তাহলে আগের 1950টা আর এখনের 34টা লিচু টোটাল কটা হয়? 1984টা লিচু। কিন্তু সজীবের ভাই উপস্থিত হওয়াতে তো মানুষ তো একজন বাড়ছে। আগে যদি 20 জন থাকে তাহলে এখন 21 জন হয়ে গেছে। আগে যদি 30 জন থাকে এখন 31 জন হয়ে গেছে। একজন মানুষ তো বাড়ছে, তাহলে লিচু হইছে 1984টা। আগের 1950টা নতুন করে 34 মিলে হয় 1984টা, আর মানুষের পরিমাণ একজন বাড়ছে। তো ওই লিচুর পরিমাণকে মানুষের সংখ্যা দিয়ে ভাগ দিলেই তো প্রত্যেকের ভাগের লিচুর সংখ্যা পাওয়া যাবে। 100 টাকা আমি ভাগ ভাগ করে দিতে চাই, আমি চাই প্রত্যেককে 20 টাকা করে দিতে, তাহলে কয়জন পাবে? 100 টাকাকে 20 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে যে 5 জন পাবে। আবার আমি চাই 100 টাকা 4 জনের মধ্যে ভাগ করে দেওয়ার জন্য, তাহলে 100কে 4 দিয়ে ভাগ দিলেই পাওয়া যাবে এক একজন কয় টাকা করে পাবে। 100কে 4 দিয়ে ভাগ দিলে 25, এক একজন 25 টাকা করে পাবে।
তাহলে লিচুর সংখ্যা 1984, 84 যে 34টা যোগ করলে 84, 1984। এই 1984কে এই মুহূর্তে সেখানে যেই কয়জন উপস্থিত, সজীব, সজীবের ছোট ভাই এবং সজীবের বন্ধুরা, এই যে যেই কয়জন এখন উপস্থিত, এই সংখ্যাটা দিয়ে ভাগ দিলেই এক একজনের ভাগের লিচুর পরিমাণ পাওয়া যাবে। এই হিসাব করে দেখা গেল যে আগের বার অর্থাৎ সজীবের ভাই আসার আগে যখন 1950টা লিচু পারা হয়েছে, তখন সেখানে যেই কয়জন উপস্থিত ছিল, এক একজনের ভাগে যেই কয়টা করে লিচু পড়ছিল, সজীবের ভাই আসার পরে 34টা লিচু আরও বাড়তি পারা হয়েছে, কিন্তু সবার ভাগে এখন লিচু একটা করে কমে গেছে। সবার ভাগে একটা করে লিচু কমে গেছে। আপনারা বলতে পারেন স্যার এটা কীভাবে করে সম্ভব? 34টা না লিচু আরও পারা হয়েছে, ঠিক আছে, কিন্তু সজীবের ছোট ভাই আসার আগে এক একজনের ভাগে যেই কয়টা করে লিচু ছিল, এখন এক একজনের ভাগে একটা করে লিচু কমে গেছে। মনে করেন আপনি মিষ্টি খাইতে বসছেন, তো আপনার আম্মু আপনাকে 3টা মিষ্টি দিছে, বাটির মধ্যে 3টা মিষ্টি দিছে। এখন আপনার ভাই পাশে এসে বসছে, তো এখন আপনার আম্মু ওই বাটির মধ্যে আরও 2টা মিষ্টি দিল, তাহলে বাটির মধ্যে মিষ্টি হয়েছে কয়টা? 5টা। তো একটু হিসাব করে দেখেন তো, আপনার ভাই আসার আগে আপনি একা মিষ্টি পাইছেন 3টা, এখনও খাওয়া শুরু করতে পারেন নাই, মাত্র মিষ্টি দিছে। এমন সময় আপনার ভাইও আইসা বসছে পাশে, তখন আপনার আম্মু আরও 2টা মিষ্টি বাটির মধ্যে দিল, তাহলে বাটির মধ্যে মিষ্টি কয়টা হয়েছে? 5টা। কিন্তু এখন কি ভাগে মিষ্টি কমে গেছে না? আগে আপনি একাই পাইতেন 3টা, এখন আপনি একা পাবেন 2.5টা, মানে 2টা মিষ্টি এবং আরেকটার অর্ধেক, এবং আপনার ভাই পাবে 2টা এবং আরেকটার অর্ধেক। তখন আপনি আপনার ভাইকে বলবেন, তোর আসার কারণে আমার মিষ্টিটা কমে গেল নাকি? আচ্ছা, তো এইরকম এখানের মধ্যে সজীব এবং তার বন্ধুরা প্রথমে যেই কজন ছিল, তাদের জন্য 1950টা লিচু পারা হয়েছে, প্রত্যেকের ভাগে যে কয়টা করে লিচু পড়ছে। পরবর্তীতে সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার কারণে আরও কিছু লিচু পারা হয়েছে, 34টা লিচু পারা হয়েছে, কিন্তু হিসাব করে দেখা গেল লিচু এখন সবার ভাগে একটা করে কমে গেছে, সবার ভাগে একটা করে কমে গেছে। আচ্ছা, পাশে আবার আমাদেরকে আরেকটা তথ্য দিছে যে যদি 34টা লিচু না পেরে যদি ওয়াইটি লিচু পারা হইতো, ওয়াইটি মানে সংখ্যাটা লুকায় রাখছে, যদি ওয়াইটি লিচু পারা হইতো, মানে আগে তো 1950টা পারা হইছে, লিচু পারা হইছে, সজীবের ছোট ভাই আসার পরে যদি আরও নতুন করে ওয়াইটি লিচু পারা হতো, মানে 1950-এর সাথে এই ওয়াইটি লিচু যোগ হবে, 1950-এর সাথে 34 যোগ না করে ওয়াই যোগ করেন, 1950-এর সাথে ওয়াই যোগ করলে নতুন করে যেই কয়টা লিচু হয়, এখন দেখা গেল সবার ভাগে একটা করে লিচু বেশি পাওয়া যাবে, সবার ভাগে একটা করে লিচু বেশি পড়বে। কথাটা কি বুঝাইতে পারলাম? আসলে আমি কথাটা আরেকবার একটু তাড়াতাড়ি করে বলে ফেলি। সজীব এবং তার বন্ধুরা লিচু খাবে, এজন্য প্রত্যেকে সমান সংখ্যক লিচু খাবে, হিসাব করে 1950টা লিচু পারা হয়েছে। 1950কে সংখ্যা দিয়ে, ওখানে যে কজন উপস্থিত সংখ্যা দিয়ে ভাগ দিলেই প্রত্যেকের ভাগের লিচু সংখ্যা পাওয়া যায়। হঠাৎ করে সজীবের ছোট ভাই উপস্থিত হইল, তাহলে মানুষের সংখ্যা একজন বাড়ছে, লিচুর সংখ্যা কি বাড়ছে? বাড়ে নাই। তো এখন কি করা হয়েছে, যেহেতু ছোট ভাই আসছে, আমাদের সামনে 2টা তথ্য উপস্থাপন করা হয়েছে যে সজীবের ছোট ভাই আসার কারণে যদি নতুন করে আরও 34টা লিচু পারা হয়, যদি আরও 34টা লিচু পারা হয়, তাহলে দেখা যাবে সবার ভাগে লিচু একটা করে কমে গেছে। আর যদি 34টা না, যদি 1950টার পরেও আরও ওয়াইটা লিচু পারা হয়, ওয়াইটি লিচু, আমি এই ওয়াইয়ের মান জানি না, এই ওয়াইয়ের মান বলতে কি 50কে বোঝানো হচ্ছে নাকি 60কে নাকি 100কে আমি জানি না, যদি ওই 1950টা লিচুর পরেও আরও ওয়াইটা লিচু পারা হয়, তখন দেখা যাবে সজীবের ছোট ভাই আসার আগে এক একজনের ভাগে যেই কয়টা লিচু পড়ছিল, এখন তাদের প্রত্যেকের ভাগে লিচু আরও একটা করে বেড়ে যাবে। বরকত নাকি? বরকত। সজীবের ছোট ভাই আসার আগে এক একজনের ভাগে যদি 21টা করে লিচু পড়তো, তো এখন ওয়াইটা লিচু পারার কারণে এক একজনের ভাগে 22টা করে লিচু পড়বে, অর্থাৎ প্রত্যেকের ভাগে একটা করে লিচু বেশি করে পড়ে যাবে। এই হচ্ছে তথ্যটা। তাহলে এটা কিন্তু সজীবের ভাই উপস্থিত হওয়ার পরে 2 রকমের ঘটনা। সজীবের ভাই উপস্থিত হওয়ার পরে 2 রকমের ঘটনা। যদি সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার পরে 34টা লিচু পারা হয়,
তাহলে সবার ভাগে একটা করে লিচু কমে যাবে। আর যদি সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার পরে ওয়াইটি লিচু পারা হয় তাহলে সবার ভাগে একটা করে লিচু বেশি পড়ে যাবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? ওকে। এখন আমাদেরকে ক নাম্বার প্রশ্নে বলছে সজীবের ভাই আশায় প্রত্যেকে কতটি লিচু পেল তা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এক্স এর মাধ্যমে প্রকাশ করো। ওকে, তাহলে চলেন আমরা এখন ক নাম্বার প্রশ্নটার সমাধান করি। মোট লিচু 1950টা, সজীব এবং তার বন্ধুর মোট সংখ্যা এক্স জন। সজীবের তাহলে তাহলে একটু একটা জিনিস তাহলে খেয়াল করেন, তাহলে এখন পর্যন্ত এক একজনের ভাগে কত করে পড়বে? 1950 ভাগ এক্স টি, ঠিক না? লিচুর সংখ্যা ভাগ মানুষের সংখ্যা। কিন্তু মানুষ এখন একজন বেড়ে গেছে। সজীবের ছোট ভাই আশায় লোক সংখ্যা হয়ে গেল এক্স প্লাস 1 জন, একজন লোক বাড়ছে এক্স প্লাস 1। আর লিচু আরও বেশি করে পারা হয়েছে 34টা। এই যে উদ্দীপকে বলা আছে সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ায় আরও 34 লিচু পারা হলেও একটা করে লিচু কম হয়ে গেছে। এটা প্রশ্নে বলা আছে যে 34টা লিচু পারা হয়েছে। তাহলে বেশি লিচু পারা হলো 34টি। তাহলে সজীবের ছোট ভাই আশায় প্রত্যেকে লিচু পেল, প্রত্যেকে লিচু পেল। তাহলে আগে ছিল লিচু 1950টার, এখন নতুন করে আরও বাড়ায়া পারা হয়েছে 34টা। আগে লোক ছিল এক্স জন, এখন একজন বাড়ছে, তাহলে এক্স প্লাস 1 জন। তাহলে লিচুর সংখ্যা ভাগ মানুষের সংখ্যা। এখন আমরা তাহলে বলতে পারি প্রত্যেকে কয়টা করে লিচু পেতে পারে। প্রত্যেকে কয়টা করে লিচু পেতে পারে সেটা হচ্ছে এটা, যে সজীবের ছোট ভাই আসার পরে প্রত্যেকে কয়টা করে লিচু পাবে? 1984 ভাগ এক্স প্লাস 1টি। সহজ প্রশ্ন, সহজ প্রশ্ন। তাহলে এখানের মধ্যে এক্স এর মাধ্যমে পুরো জিনিসটা প্রকাশ করা হয়েছে। এখানে আর কোনো চলক আছে? আর কোনো চলক আছে না, শুধু এক্স আছে। তাহলে সজীবের ছোট ভাই আসার কারণে প্রত্যেকে লিচু পেল 1984 ভাগ এক্স প্লাস 1টি। ওকে, তাহলে ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো। ওকে ফাইন, চলেন আমরা এক্স এর মান নির্ণয় করব এখন। অর্থাৎ আমরা নির্দিষ্ট করে এখন বের করে ফেলব যে সেখানে মোট কয়জন ছিল, সেখানে মোট কয়জন ছিল, আমরা এখন সেটা বের করে ফেলব। সজীব এবং সজীবের বন্ধু মিলে মোট কয়জন হয়, আমরা এখন সেই সংখ্যাটা বের করে ফেলব। আমরা লিখলাম মোট লিচু 1950টা, আর সজীব এবং তার বন্ধু মিলে হয় এক্স জন। তাহলে প্রত্যেকে লিচু পাবে 1950 ভাগ এক্সটি। সজীবের ছোট ভাই এখনও আসে নাই, সজীবের ছোট ভাই এখনও আসে নাই। তাহলে মোট লিচু 1950টা আর টোটাল মানুষ এক্স জন, তাহলে প্রত্যেকে লিচু পাবে 1950 ভাগ এক্সটি। এবার ঘটনা ঘুরে যাবে, যখন সজীবের ছোট ভাই আসলো তাহলে মানুষ একজন বাড়লো, আর লিচু বাড়ছে কয়টা? 34টা লিচু বাড়ছে। তাহলে তখন প্রত্যেকে লিচু পায় 1984 ভাগ এক্স প্লাস 1টি, যখন সজীবের ছোট ভাই আসে। ক নাম্বার হতে প্রাপ্ত, ক নং হতে প্রাপ্ত সজীবের ছোট ভাই আসার পর প্রত্যেকে লিচু পেল 1984 ভাগ এক্স প্লাস 1টি। আচ্ছা, কেউ কেউ ভাবছেন স্যার এই যে গড় শব্দটা ব্যবহার করছে, এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে? এখানে গড় বলতে তো আমরা জানি যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। সেখানে যেই কজন মানুষ ছিল প্রত্যেকের ভাগের লিচুর সংখ্যাগুলো যোগ, প্রত্যেকের ভাগের লিচুর সংখ্যা যোগ ভাগ সেখানে কয়জন উপস্থিত ছিল। তাহলে প্রত্যেকের ভাগের লিচুর সংখ্যাগুলোকে আমরা যোগ করে যোগফলটা উপরে বসাইছি, আর সেখানে টোটাল যতজন মানুষ ছিল সেটাকে আমরা নিচে বসাইছি। এই যে যখন আমরা ভাগটা করব তখন এই সূত্রটাকে কি বলা হয়? গড়ের সূত্র কিনা? রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা, এটাকে কি বলা হয়? গড়। গড় নির্ণয় করার সূত্র, এই জন্য গড় শব্দটা ব্যবহার করতেছি। তবে এটা দিয়ে আর অন্য কোনো অর্থ প্রকাশ করতেছে না, কোনো এটা নিয়ে কোনো জটিলতার মধ্যে পড়েন না। আচ্ছা, তাহলে সজীবের ছোট ভাই আসার আগে এক একজন লিচু পাইতো 1950 ভাগ এক্সটি। সজীবের ছোট ভাই আসার পরে এক একজন লিচু পেল 1984 ভাগ এক্স প্লাস 1টি। এখন কথা হচ্ছে উদ্দীপকে কিন্তু বলা আছে যে সজীবের ছোট ভাই আসার পরে যখন অতিরিক্ত 34টা লিচু পারা হয়েছে, এরপরে সবাইকে লিচুগুলো ভাগ করে দেওয়া হয়েছে, তখন দেখা গেছে যে সবাই একটা করে লিচু কম পাইছে, সবাই একটা করে লিচু কম পাইছে। অর্থাৎ
সজীবের ছোট ভাই আসার আগে তারা লিচু বেশি পাইছে, মানে যেই কয়টাই পাইছে। সজীবের ছোট ভাই আসার পরে সবার লিচু একটা করে কমে গেছে। সজীবের ছোট ভাই আসার আগে সবাই প্রত্যেকে যে কয়টা করে লিচু পেয়েছে, সজীবের ছোট ভাই আসার পরে সবার ভাগ থেকে একটা করে লিচু কমে গেছে। তাহলে আমরা বলতে পারি এইটার মানটা বড়, এইটার মান ছোট। এই যে প্রত্যেকে লিচু পেল, দুইটাই তো প্রত্যেকে লিচু পাওয়ার সংখ্যা। এটা হচ্ছে আগের আর এটা হচ্ছে পরের। তো আগে বেশি পাইছে আর সজীবের ছোট ভাই আসার পরে কম পাইছে, তার মানে এটা বড় এটা ছোট। তাহলে আমরা যদি ছোটটার সাথে এক যোগ করে দিই তাহলে তো দুই পক্ষ সমান হয়ে যায়। আমার কাছে 5 টাকা আছে, আরেকজনের কাছে 4 টাকা আছে, তো আমার থেকে আর কমানোর কি দরকার, তারে 1 টাকা বাড়ায় দেন না, তাহলে তো দুইজনের সমান সমান হয়ে যায় নাকি? তাহলে তো দুইজনের সমান সমান হয়ে যায়। তাহলে আগে প্রত্যেকে যেই কটা করে লিচু পাইছে, পরবর্তীতে সবার ভাগে একটা করে লিচু কমে গেছে। তাহলে ওরা একটা বাড়ায় দেন, এখানে একটা বাড়ায় দেন, এখানে একটা বাড়ায় দেন না, তাহলে দুই পক্ষ সমান হয়ে যায়। তাহলে 1950 ভাগ এক্স, আগে প্রত্যেকে যেই কয়টা করে লিচু পেয়েছে আর পরবর্তীতে প্রত্যেকে যেই কয়টা করে লিচু পেয়েছে তার সাথে এক যোগ। এই যে আমরা একটা বাড়াই দিলাম, একটা কম পেয়ে গেছে না, তো আমরা একটা বাড়াই দিলাম, দুই পক্ষ সমান হয়ে গেল। আমি এই এক না বাড়াইলে কিন্তু দুই পক্ষ সমান হইতো না, তখন এই পক্ষটা বড় হইতো, এটা বড় এটা ছোট। কিন্তু আমি যখনই ওই পক্ষে এক বাড়াই দিলাম তখন উভয় পক্ষ পরস্পর সমান। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখানে প্রত্যেকে একটা করে লিচু কম পাইছে, যেন এক বাড়াই দিছি, দুই পক্ষ সমান। এখন ভাইয়া অঙ্কটা পুরোটা আপনাদের হাতে চলে গেছে, নর্মালভাবে অঙ্কটা আপনারা করে ফেলেন। হরগুলোর লসাগু করেন, যোগ বিয়োগ করেন, আর গুণন করেন। হ্যাঁ, আর গুণন করেন, এখানে আর বোঝানোর কোনো কিছু নাই, শুধু এখান থেকে সময়টা যাবে, কারণ একদম সিম্পল জিনিস। এখন আমরা আর গুণন করে ফেলতে পারি। আর গুণন করার পরে সবাইকে একপাশে নিয়ে আসেন, যোগ বিয়োগ করেন, মিডল টার্ম করে ফেলতে পারেন। মিডল টার্ম আমরা দেখতেছি 1950 আর মাঝখানে 35। আমরা যদি 65 আর 30কে গুণ করি, 65 আর 30কে যদি আমরা গুণ করি, 65 আর 30কে গুণ দিলে 1950 হবে। 65 থেকে 30 বিয়োগ করলে 35 হবে। তাহলে এই যে দুইটা সংখ্যা গুণ করলে 1950, যোগ বিয়োগ করলে 35, মিডল টার্ম করলাম। এক পর্যায়ে আমাদের সামনে আসলো x + 65 ইন্টু x - 30 = 0। আমরা এখন হয় অথবা দিয়ে কথা বলতে পারি, হয় x + 65 = 0 অথবা x - 30 = 0। প্রিয় শিক্ষার্থীরা, x + 65 = 0 যদি হয় তাহলে x এর মান দাঁড়ায় -65। আচ্ছা, আমরা x দ্বারা কি বলতেছিলাম? x দ্বারা বলতেছিলাম ওইখানে উপস্থিত লোকের সংখ্যা, তাই না? লিচু পাড়ার সময় ওখানে মোট কয়জন উপস্থিত ছিল, x দ্বারা লোকের সংখ্যা আমরা বলতেছি। তো x এর মান -65, তাহলে তার মানে সেখানের মধ্যে বিয়োগ 65 জন উপস্থিত ছিল। এটা কি হইতে পারে? লোকের সংখ্যা কখনো ঋণাত্মক হইতে পারে না, লোকের সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আমরা বললাম যে এটা লোকের সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাহলে এটা গ্রহণযোগ্য না, এটা গ্রহণযোগ্য না। আপনারা এখানে লিখে দিতে পারেন এটি গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। আচ্ছা, কারণ লোক সংখ্যা ঋণাত্মক হতে পারে না। x - 30 = 0, তাহলে x এর মান 30। তার মানে সেখানে ওই যে একদম শুরুতে সজীবের ছোট ভাই যাওয়ার আগে সেখানে মোট 30 জন উপস্থিত ছিল। সজীব এবং তার বন্ধুরা সবাই মিলে মোট 30 জন সেখানে উপস্থিত ছিল। তাহলে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস জেনে গেলাম যে সেখানে মোট 30 জন লোক উপস্থিত ছিল। তাহলে আমরা বলবো অতএব নির্ণেয় লোকের সংখ্যা 30 জন। অতএব আমাদেরকে x এর মান বের করতে বলছে না, অতএব নির্ণেয় x এর মান এখানে লিখে দিই, অতএব নির্ণেয় x এর মান। ঠিক আছে, বাস এইভাবে করে লিখে দিলেই হয়ে যাবে, নির্ণেয় x এর মান 30। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে বের করে ফেললাম x এর মান নির্ণয় করো, x এর মান হচ্ছে 30। তার মানে সেখানে মোট 30 জন উপস্থিত ছিল, আর এই 30 জনের জন্য 1950টা লিচু পাড়া হয়েছে। 30 জনের জন্য 1950টি লিচু পাড়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। এখন গ নাম্বার প্রশ্নটাতে আসি। গ নাম্বারে বললো y এর মান নির্ণয় করো। মনে আছে এই ওয়াইটা কোন জায়গার? এই যে ওয়াই। আমাদেরকে বলল যে সজীবের ছোট ভাই আসার পরে অতিরিক্ত 34টা লিচু পাড়া হলেও
একটা করে লিচু কম হয়ে যায়। এর পরপরই বলল যে 34টা লিচু না পেরে যদি ওয়াইটা লিচু পারা হইতো, যদি ওয়াইটা লিচু পারা হইতো তাহলে প্রত্যেকের ভাগে একটা করে লিচু বেশি পড়ে যায়। হ্যাঁ, তাহলে প্রথমে লিচু পারা হয়েছে 1950টা, তার সাথে আমরা এখন যদি অতিরিক্ত ওয়াইটা লিচু যোগ করি, এটা হচ্ছে লিচুর সংখ্যা ভাগ মানুষের সংখ্যা কয়জন। প্রথম থেকে সেখানে উপস্থিত ছিল এক্স জন, এখন নতুন করে একজন ঢুকছে, তাহলে এক্স প্লাস 1 জন। তাহলে প্রত্যেকে লিচু পাবে 1950 যোগ ওয়াই ভাগ এক্স প্লাস 1। এই পরিমাণ লিচু প্রত্যেকে ভাগে পাবে। এটা এক একজনের লিচুর পরিমাণ। এটা এক একজনের, আমি যখন এক্স প্লাস 1 দিয়ে ভাগ করছি না, তখন এটা এক একজনের লিচুর পরিমাণ দাঁড়ায় গেছে, এক একজনের লিচুর পরিমাণ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে সেখানে লিচু পারা হয়েছে 1950টা, আর মানুষ ছিল এক্স জন, তাহলে এক্স দিয়ে ভাগ, তাহলে প্রত্যেকের লিচুর পরিমাণ। আর পরবর্তীতে সেখানে লিচু হয়েছে 1950 যোগ ওয়াই, আর মানুষ হয়েছে এক্স প্লাস 1, ভাগ দিলে প্রত্যেকের লিচুর পরিমাণ। এটা আগের প্রত্যেকের লিচুর পরিমাণ, এটা পরের বার প্রত্যেকের লিচুর পরিমাণ। সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার আগে প্রত্যেকের লিচুর পরিমাণ, সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার পরে প্রত্যেকের লিচুর পরিমাণ। যদি আমরা ওয়াইটি লিচু অতিরিক্ত পারি তখনকার এটা আমাদেরকে বলছে যে আগের বারের চাইতে পরের বার সবাই একটা করে লিচু বেশি পাইছে, আগের বারের চাইতে পরের বার সবাই একটা করে লিচু বেশি পাইছে। এই যে যে এখানের মধ্যে এটা তো একজনের লিচুর পরিমাণ, এখানে আসলে একটা লিচু বেশি আছে। প্রত্যেকে আগের বার যেই কয়টা করে লিচু পাইছে, পরের বার প্রত্যেকে একটা করে লিচু বেশি পাইছে। তার মানে এখানে একটা লিচু বেশি আছে, এখানে একটা লিচু কম আছে। তাহলে যে কম আছে তার সাথে বাড়ায় দেন, তার সাথে বাড়ায় দেন, তাহলে তো দুই পক্ষ সমান হয়ে যায়, তাহলে তো দুই পক্ষ সমান হয়ে যায়। আমি কথাটা বুঝাইতে পারলাম কিনা একটু খেয়াল করি প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু খেয়াল করি। বিষয়টা হচ্ছে সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার আগে 1950টা লিচু পারা হয়েছে, মোট লোক সংখ্যা ছিল এক্স জন। 1950কে এক্স দিয়ে ভাগ করলে এক একজনের ভাগে কয়টা করে লিচু পড়ে সেটা পাওয়া গেছে। সজীবের ছোট ভাই উপস্থিত হলো এবং 1950টার পরে অতিরিক্ত আরও ওয়াইটা লিচু পারা হলো, তাহলে প্রত্যেকের লিচুর পরিমাণ এইটা। প্রশ্নে উদ্দীপকে বলা আছে ওয়াই পরিমাণ লিচু অতিরিক্ত পারা হলে সবার ভাগে একটা করে লিচু বেশি পড়ে। তার মানে আগের বার একটা করে লিচু কম পড়ছে, এখন একটা করে লিচু বেশি পড়ছে। তাহলে এখানে একটা লিচু যেহেতু বেশি আছে, তাহলে কি দুই পক্ষ সমান? যেহেতু একটা করে লিচু বেশি পড়ছে, তাহলে কি দুই পক্ষ সমান হয় না? জিনিসটা এরকম দাঁড়ায়, এই যে এরকম জিনিসটা এইরকম দাঁড়ায়। একটা কি আছে, এখানে একটা করে লিচু বেশি আছে, এই পাশে একটা করে লিচু বেশি আছে। দুই পক্ষকে সমান করেন। দুই পক্ষকে সমান করার জন্য আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে এই পাশের সাথে এক যোগ করে দেই, মানে ওরা তো একটা লিচু কম পাইছে, তো একটা লিচু বাড়ায় দিই, তাহলে দুই পক্ষ পরস্পর সমান। অঙ্কটা এবার সমাধান করতে গেলেই আমাদের সামনে ওয়াই এর মান চলে আসবে। বলবেন কেমনে? কারণ আমরা এক্স এর মান জানি 30। আমরা খ নাম্বার অঙ্ক সমাধান করতে গিয়ে এক্স এর মান বের করেছি 30। তাহলে এখানের মধ্যে 30 যোগ 1 কত হয়? 31। 30 যোগ 1 কত হয়? 31। ঠিক আছে, তাহলে আমরা এখানে 31। তাহলে এখন আপনি যখন অঙ্কটা নর্মালভাবে অঙ্কটা আগায় যাবেন, ওয়াই এর মান আপনার সামনে চলে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, অঙ্ক এখন আপনাদের হাতে চলে গেছে, অঙ্ক এখন আপনাদের হাতে চলে গেছে। একদম সিম্পল অঙ্ক। অঙ্কগুলো বোঝানোর সময় যেগুলো কথার অঙ্ক অনেক বেশি ব্যাখ্যা দিয়ে ভেঙে ভেঙে বলতে হয়, এখানে লেখা অনেক বেশি না, কিন্তু জিনিসটা কীভাবে করে ঘটলো, কেন ঘটলো, এইভাবেই করেই কেন হইল, এগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে অনেক বেশি পরিমাণ সময় লেগে যায়। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখানের মধ্যে গ নাম্বার অঙ্কটার সমাধান করতে এসে বললাম খ নং হতে প্রাপ্ত প্রত্যেকে লিচু পায়। সজীবের ছোট ভাই আসার আগে, সজীবের ছোট ভাই আসার আগে প্রত্যেকে লিচু পায় 1950 ভাগ এক্সটি এবং মানুষ 30 জন। যদি সজীবের ছোট ভাই আসার পরে ওয়াইটা লিচু বেশি পারা হয়, তখন প্রত্যেকে লিচু পায় 1950 যোগ ওয়াই ভাগ এক্স প্লাস 1টি। প্রশ্ন মতে আগেরবার সবাই একটা করে লিচু কম পায়, আর এখন সবাই একটা করে লিচু বেশি পায়, এখন সবাই একটা করে লিচু বেশি পায়। তো তারা এখানে মধ্যে যেই কাজটা করলো যে লিচু যেহেতু একটা করে বেশি পাইছে, তাহলে আমি এক যদি বিয়োগ করে দেই তাহলে দুই পক্ষ সমান, তারা এইভাবে করে করছে। এই সাইডে যোগ করলেও কিন্তু একই ঘটনা ঘটতো,
বিন্দুমাত্র কোনো তফাৎ নাই। হ্যাঁ, অনুগ্রহ করে কিন্তু আবার এটাকে ভুল ভাববেন না, পুরোপুরি ঠিকঠাক আছে। এই যে আমি আবার একটু এখানে দেখাই, 1950 ভাগ এক্স, আর এই পাশে 1950 যোগ ওয়াই ভাগ এক্স প্লাস 1। তো আমরা তো জানি যে এখানের মধ্যে সবাই একটা করে লিচু বেশি পাইছে। তো এখন আমরা যদি এখানে একটা কাজ করেন, যে আপনি যদি এদের সাথে এক যোগ করে দেন, এটা যেভাবে আছে থাকুক, এদের সাথে এক যোগ করে দেন, তাহলে দুই পক্ষ সমান। প্রিয় শিক্ষার্থীরা, পরের লাইনেই তো এই প্লাসটাকে ওই সাইডে পাঠিয়ে দিলে -1 হয়ে যায়, এই +1টাকে ওই সাইডে পাঠিয়ে দিলে -1 হয়ে যায়, কোনো জিনিস নাই, কোনো সমস্যা নাই। আর যদি আপনি প্রথম থেকে এটা চিন্তা করেন যে একটা কাজ করি, যেহেতু ওদের কাছে লিচু বেশি, যেহেতু ওদের কাছে একটা করে লিচু বেশি, তো ওদের থেকেই কমাই দিই, প্রথম লাইনেই করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। তো এখন এক্স এর মান বসায় দেন, এইবার 1950কে 30 দিয়ে ভাগ দিলে 65 আসে। একটা জিনিস খেয়াল করছেন, 1950কে 30 দিয়ে ভাগ দিলে 65 আসে, তার মানে সজীবের ছোট ভাই সেখানে উপস্থিত হওয়ার আগে প্রত্যেকে নিয়ত করছিল আমরা 65টা করে লিচু খাবো। সজীবের ছোট ভাই সেখানে উপস্থিত হওয়ার আগে সেখানে যারা ছিল, সজীব এবং তার বন্ধুরা, তারা নিয়ত করছিল সবাই 65টা করে লিচু খাবে। তো 65টা করে লিচু খাইলে তাহলে সবার লিচুর পরিমাণ যোগ করলে 1950টা হয়। এই কারণেই 1950টা লিচু পারা হয়েছে, সবাই 65টা করে খাবে। ওই সজীবের ছোট ভাই যখন উপস্থিত হয়েছে, হিসাব পুরা ওলট পালট হয়ে গেছে। আচ্ছা, তো 1950কে 30 দিয়ে ভাগ দিলে 65, আর এই সেটের -1, এই সেটে যখন আসলো +1, দেখেন ঘুরে ফিরে সেই আগের জায়গাতেই, -1টা এই পাশে যখন আসলো +1, -1টা যখন এই পাশে আসলো +1। ওকে, ফাইন। তাহলে 66, তাহলে কত হয়? 66 হয়, এখানে 66। তো এখন দেখেন আমরা আর গুণন করতে পারি, 66 তার সাথে 31 গুণ, আর 66 নিচে যে 1 তার সাথে উপরেরটা গুণ, তাহলে 66-র সাথে 31 গুণ দিলে 2046 হয়। 66-র সাথে 31 গুণ দিলে 2046 হয়। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। 66-র সাথে যদি আমরা 31 গুণ করি তাহলে 2046 হয়। তাহলে 66 গুণ 31, আর গুণন করছি, 66 গুণ 31, তাহলে 2046, আর 1 দিয়ে এটাকে গুণ করলে যা আছে তাই। তো 1950 যদি এটা থেকে বিয়োগ দেন, 2046 থেকে 1950 বিয়োগ দিলে 96 থাকে, ওয়াইয়ের মান 96, ওয়াইয়ের মান কত? 96। তার মানে এখান থেকে বুঝতে পারলাম, একটু উদ্দীপকটাতে আপনাদেরকে নিয়ে যাই, সজীবের ছোট ভাই আসার পরে 34টা লিচু যদি আপনি বেশি পারেন, তাহলে সবার ভাগে একটা করে লিচু কম পড়ে যায়। আর 34টা লিচু না পেরে সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার পরে যদি আপনি 96টা লিচু পারেন, কয়টা? 96টা। সজীবের ছোট ভাই উপস্থিত হওয়ার পরে আপনারা যদি অতিরিক্ত 96টা লিচু পারেন, তখন সবার ভাগে লিচু আগের চাইতে আরও একটা করে বেড়ে যাবে। 65টা না, তখন সবাই 66টা করে পাবে, লিচু পাবে। আসলে একটু দেখাই দিই, 1950 তার সাথে যদি আপনি আরও 96টা লিচু বেশি পারেন, 1950 তার সাথে যদি 96টা লিচু বাড়তি পারেন, তাহলে 2046টা লিচু হয়। 2046টা লিচু, মানুষ হচ্ছে সেখানে 31 জন, তাহলে এক একজন 66টা করে পাবে। তাহলে এটাই বোঝানো হইল যে যদি 34টা লিচু পারেন, সবার ভাগে একটা করে লিচু কমে যাবে, 65 জায়গায় 64 হয়ে যাবে। আর 34টা না পেরে যদি 96টা পারেন, তাহলে সবার ভাগে একটা করে লিচু আরও বেড়ে যাবে, আগে ছিল 65, এখন হয়ে যাবে 66টা করে। তো এই হচ্ছে গ নাম্বার প্রশ্নের সমাধানটা। এই অঙ্কগুলোতে আর কি মূলত কথাই বেশি বলতে হয় ব্যাখ্যাটা দেওয়ার জন্য, নাইলে অঙ্ক বোঝা যায় না যে আসলে কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে, কেন আসলো। তো আমরা পুরো প্রশ্নটা সমাধান করলাম। প্রিয় শিক্ষার্থীরা, বরিশাল বোর্ড 2015 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে। শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।